আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসলাত আসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম জানিয়ে স্বাগত জানাচ্ছি লাভেলু নিবেদিত প্রতিদিন ইফতারে সিরাতে নববী আয়োজনে। আমাদের স্টুডিওতে বরাবরের মতো আজকেও রয়েছে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, আমাদের সকলের প্রিয় মুখ শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, স্বাগত জানাচ্ছি আমাদের ইফতার চলাকালীন এই গুরুত্বপূর্ণ আয়োজনটিতে সময় দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। শেখ, আজকে আপনার মাধ্যমে আমরা দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব আত্মীয়দের হকের ব্যাপারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আত্মীয়দের হকের ব্যাপারে তিনি কী কী আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একজন আদর্শ মানুষ হতে, একজন আদর্শ মুসলিম হতে যা যা প্রয়োজন তার সব কিছুর দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন। মানুষ তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষগুলোর সাথে যদি ভালো আচরণ করতে না পারে, তাদের সাথে যদি তার সুন্দর সম্পর্ক না থাকে, তাহলে কখনো তার ভালো মানুষ হওয়ার ব্যাপারটা এটা কখনো পূর্ণতা পায় না। তো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল, তার আদর্শ ছিল যে তিনি আল্লাহ এবং তার রাসূলের পর, মা বাবার পর সবচেয়ে বেশি যাদের প্রতি সদাচরণ করতেন সেটা হলো আত্মীয় স্বজনরা। রক্ত সম্পর্কে আত্মীয়দেরকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এবং তার সেই গুরুত্ব আরোপের ছাপ পড়েছে তার বিভিন্ন হাদিসে। আমরা দেখতে পাই যে একটা হাদিসে তিনি বলেছেন, আত্মীয়তা বন্ধন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করে এবং বলে যে এটা আত্মীয়কে আল্লাহ তাআলা সেভাবে তার ভাষা ব্যক্ত করার সুযোগ আল্লাহ দিয়েছেন। আত্মীয়তার বন্ধন, এই সৃষ্টি আল্লাহ এই সম্পর্কটা তার ভাষায় কীভাবে হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আজকাল অনেক অলৌকিক জিনিস দেখি বিজ্ঞানের বদৌলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎ তো এগুলোর অনেক ঊর্ধ্বে আল্লাহ। তো সেখানে আল্লাহ তাআলার সাথে আত্মীয়তা কথোপকথন করে বলেছে আল্লাহ তার কাছে আবদার করেছে যে আমার বিষয়টাকে যেন মানুষ গুরুত্ব আরোপ করে। তখন আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি তোমাকে রক্ষা করবে সে ব্যক্তিকে আমি রক্ষা করব, আর যে ব্যক্তি তোমাকে নষ্ট করবে, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে যে নষ্ট করবে, ছিন্ন করবে, আমি তাকে ছিন্ন করব। এবং হাদিসে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি সবচেয়ে বেশি তিনি গুরুত্ব আরোপ করতেন এবং তাদের সবচেয়ে বেশি কেয়ার করতেন। আজকাল আমাদের সমাজ বাস্তবতা, আমাদের পারিবারিক বাস্তবতা হলো যে আমরা যাদের কাছে আমাদের অনেক বেশি স্বার্থ আছে, সেটা হতে পারে আমাদের কোনো ক্লায়েন্ট, হতে পারে কাস্টমার, হতে পারে কোনো পার্টনার, তাদের সাথে আমাদের সম্পর্ক যতটা ভালো থাকে, আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে তার সেরকম সম্পর্ক ভালো থাকে না। কারণ হলো সেখানে আসলে আমাদের স্বার্থের ব্যাপারটা থাকে না। তো এটা একজন মানুষকে আপনার প্রকৃত মানুষ হতে, ভালো মুসলমান হতে বাধা দেয়। যে আপনি ভালো মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে আপনার বাবার দিককার আত্মীয়, তারপর মায়ের দিককার আত্মীয়, এই যাদের সাথে ব্লাডের সম্পর্ক আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যেমন বাবা, চাচা, ভাই বোন, ফুফু, দাদা দাদি, নানা নানি, মামা, খালা, এই মানুষগুলো আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে পড়ে, এর মধ্যে ভাই বোন সহ। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার কোনো ভাই বোন ছিল না, তার একজন দুধ বোন ছিলেন, তিনি সরাসরি তার রক্ত সম্পর্কীয় না হলেও একই মায়ের দুধ পান করেছেন, সেই কারণে দুধ বোন হয়েছেন, একটা সম্পর্ক হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পর তার সে দুধ বোন একবার যখন বেড়াতে এসেছেন, তখন তিনি তার গায়ের চাদর বিছিয়ে দিয়ে তাকে সেখানে বসতে বলেছেন এবং তাকে অনেক আদর যত্ন করেছেন, আদরাত্তি করেছেন এবং তাকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেছেন। গায়ের চাদর বিছিয়ে সেখানে বসতে দেওয়া, এটা হলো মানুষের কাউকে শ্রদ্ধা করার, কাউকে ভালোবাসা নিবেদন করার সর্বোচ্চটা দেওয়া। তো আমরা আজকাল দেখা যায় যে সবার সাথে সম্পর্ক কম বেশি ভালো আছে, প্রতিবেশীর সাথে অথবা আপনার অন্য অপরিচিত লোকদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক ভালো নেই, চাচা ফুফুর সাথে সম্পর্ক ভালো নেই। হ্যাঁ, এখানে টানাপোড়েন সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে। এখানে দেনাপানার ব্যাপার থাকে, জমি জমা নিয়ে বোঝাপড়ার গরমিল থাকে, নানান অসুবিধা থাকতে পারে, একসাথে থাকতে গেলে নানান সমস্যা হতে পারে। কিন্তু দিন শেষে তিনি আমার রক্ত সম্পর্কে আত্মীয়, তার প্রতি আমার কর্তব্য আছে। এই কর্তব্য বোধ একজন ঈমানদারের মধ্যে জাগ্রত রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি কিন্তু গুরুত্ব আরোপ করতেন এবং সেটি তিনি লক্ষ্য করতেন। এই জন্য অন্য ধর্মাবলম্বীও যদি হয়,
রক্ত সম্পর্কে আত্মীয়রা যদি অন্য ধর্মাবলম্বীও হয় তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদাচরণ করার নির্দেশনা দিতেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন যে তোমার মা বাবা যদি তোমাকে কোনো শিরকের নির্দেশ করে তাহলে তুমি তাদের সেই কাজের অনুসরণ করবে না, সেই কথা মানবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে সুন্দর এবং সদাচরণ করবে, ভালো আচরণ করবে। এবং এই ধরনের ইস্যুগুলো কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখেছি যে তার ঘরে স্ত্রী হয়ে এসেছেন আবু সুফিয়ানের কন্যা। তখন আবু সুফিয়ান মুসলিম ছিলেন না, বরং তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন এসেছেন তখন কিন্তু তাকে আদর যত্ন করা, তাকে বাসায় বসতে দেওয়া, এটা কিন্তু তার স্ত্রী তিনি করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পারমিট করেছেন। অর্থাৎ আত্মীয় স্বজন তারা যদি অন্য ধর্মাবলম্বীও হয়, ভিন্ন মতাদর্শেরও হয়, একজন মুসলিম তার জায়গা থেকে তিনি তার কল্যাণকামী হবেন, তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন এবং তার সাথে ভালো আচরণ করার যতগুলো দিক থাকতে পারে সবগুলো তিনি উপস্থাপন করার চেষ্টা করবেন। এর মাধ্যমে আমরা ভালো মুসলিম হতে পারি এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারি। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করার প্রসঙ্গে একটু বলতে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের সাথে ভুল বোঝাবুঝিগুলো বেশি হয়। জি, যেমন চাচা, ভাই বোন, ফুফু, তাদের সাথে জমি জমা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে একটু কেওয়াজ ইত্যাদি বেঁধে থাকে। তো এই সময়গুলোতে একজন মুসলমানের ব্যাপার থাকে যে মুসলমান সেটাকে কিভাবে দেখবেন। তিনি দেখবেন যে আমি আমার আত্মীয় স্বজন তাদের সাথে আমার নানা বিষয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে, তারপরও আমি তার সাথে আমার জায়গা থেকে বিনয়ী হবার, তার সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কোনো কারণে তার কাছে ঘেঁষতে গেলে, তার কাছে মিশতে গেলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বা সে আমাকে ক্ষতির মুখোমুখি করছে, এরকম হলে আমি এড়িয়ে থাকতে পারি। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয়, তার সাথে আমি অনেক ভালো সম্পর্ক করতে চাই, কিন্তু সে আমার সাথে সায় দেয় না। অর্থাৎ আমি তার সাথে ভালো ভালো সম্পর্ক করতে গেলে সে বরং উল্টো আমাকে আরও কষ্ট দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে তার সাথে আপনি ভালো আচরণ করলেন, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলেন না। এটা তো গিভ অ্যান্ড টেক হলো। এটা তো সে আপনার সাথে ভালো আচরণ করলো, আপনি ভালো আচরণ করলেন। এইটুকু তো আপনি সব মানুষের সাথে করতে বাধ্য, অর্থাৎ সব মানুষের সাথে করবেন সেই নির্দেশনা আপনাকে দেওয়া আছে। আত্মীয় হওয়ার কারণে, রক্ত সম্পর্কীয় হওয়ার কারণে তিনি আপনার প্রতি অসদাচরণ করা সত্ত্বেও আপনি তার সাথে সদাচরণ করার চেষ্টাটা করবেন যতক্ষণ আপনার সাধ্যে কুলায়। এটাই হবে মূলত, এটা হবে আত্মীয় স্বজনের প্রতি আমাদের রোল, অর্থাৎ কতটা আমাদেরকে ইসলাম অগ্রসর হতে বলেছে। আজকাল বিশেষ করে আপনি দেখবেন যে আমাদের একেবারে বাবা মা, ভাই বোন এবং রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে আমাদের যোগাযোগও নেই। সোশ্যাল মিডিয়ার উন্নতির এই সময়টাতে আমরা অনেকে তাদের সাথে মিনিমাম যোগাযোগটাও করতে পারি না। অথচ আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আমাদের রক্ত সম্পর্কের কেউ না, অথবা আমাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট পেশা, মানে আমাদের প্রফেশনাল অনেক লোকজন আছে এবং গ্রুপ থাকে তাদের সাথে আমরা দাওয়াত খাওয়ানো, তাদের সাথে ট্যুরে যাওয়া, তাদের সাথে বিভিন্ন সময় কাটানো, সব কিছু শেয়ার করা, এগুলো আমরা অনেক করি। কিন্তু আমাদের অনেকেই হয়তো বলতে পারবো না শেষ কবে আমরা কোনো ফুফাতো ভাইয়ের সাথে যোগাযোগ করেছি বা ফুফুর খোঁজ খবর নিয়েছি, বা আমাদের চাচাতো ভাই বোনের সাথে, আমাদের রক্ত সম্পর্কী ভাই বোনের সাথে শেষ কবে কথা হয়েছে। এগুলো খুবই দুঃখজনক ব্যাপার। সেই সাথে সুন্দর একটি বিষয় শাইখ তুলে ধরেছেন যে সোশ্যাল মিডিয়াতে সব ধরনের গ্রুপই তো আজকে হয় ফ্রেন্ড সার্কেলে, জবের ক্ষেত্রে। আত্মীয়তা নিয়ে তো আমরা গ্রুপ করতে পারি না, খুব একটা দেখি না। তবে আমার মনে হয় এটি আমরা ট্রাই করতে পারি, আত্মীয়দের নিয়ে পারিবারিক গ্রুপ। আমরা আলহামদুলিল্লাহ পরিবারে এটি করছি। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিশেষ আয়োজনটি সার্থক হবে তখনই যখন রমাদানের এই পবিত্র সময়গুলোতে প্রিয় নবীর জীবন চরিত্র জেনে আমরা আমাদের জীবনে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের দেশের মিডিয়ার হাজারো আয়োজনের ভিতরে আমরা প্রিয় নবীর ভালোবাসা এই আয়োজনটি রেখেছি। শাইখকে স্পেশালি কৃতজ্ঞতা আমরা এজন্য জানাচ্ছি যে শাইখ প্রতিদিন আমাদেরকে সময় দিচ্ছেন। শাইখ জাযাকাল্লাহ খায়রান। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ আমল বা গুণ, অসংখ্য গুণের ভিতরে দিয়ে শেষ করছি। তিনি সাধারণত নতুন কাপড় পরার ক্ষেত্রে জুমার দিনকে প্রাধান্য দিতেন এবং নতুন কাপড়, আমরা অনেক জিনিসের ভালোবেসে নাম রাখি, তিনি তার পোশাকের একটি নাম রাখতেন। নতুন একটি কাপড় আসলে তিনি সেটির একটি আলাদা নাম রাখতেন, সেই নাম ধরে তিনি কাপড়টিকে ডাকতেন এবং বলতেন, ওই নামের কাপড়টি আমার সামনে নিয়ে আসো। কত চমৎকার ছিল আমার প্রিয় রাসূল। ইনশাআল্লাহ আগামী পর্বে সিরাতের অন্য একটি দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।